ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এখান থেকে শুরু করছি ব্লগটা। অফিসে এসেছিলাম, অফিস শেষ করেছি, তাই বেশ খানিকটা টাইম কেটে গিয়েছে। এখান থেকে স্টার্ট করছি। তবে হ্যাঁ, কিছুটা ক্লিপিংস আমি সকালেও নিয়ে রেখেছি। আজকে সারাদিন কী করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো লেটস স্টার্ট। একদিকে বলাই যায় এখান থেকে দিনটা শুরু হলো। সকালবেলা 5টায় অফিস আসবার পরে সেরমভাবে কিছুই খাওয়া হয়নি, শুধুমাত্র কফি আর গরম জল খেয়ে আপাতত গলাটাকে রেস্ট আর পেটটাকে রেস্ট দিয়েছি। তাই এখন ভাবলাম সময় রয়েছে, তাই এখন একটু ব্রেকফাস্ট করে নিই। আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু মা দেয়নি, আগের দিনের মতো মটর সিদ্ধ, তার সঙ্গে একটু স্যালাড কুচিয়ে দিয়ে দিয়েছিল। এই যেমন ধরো শসা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো, আর তার সঙ্গে মটর আলু সিদ্ধ। এটা বেশ চিবোতেও সুবিধা আর তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায় আর অনেকক্ষণ পেটও ভরা থাকে। তাই প্রেফার করি এই ধরনের সহজপাচ্য খাওয়াগুলোকে। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 11:15। এরপরে রয়েছে 11:30টার বুলেটিন, আর একেবারে বুলেটিনের মুখোমুখি গিয়ে খেলে অসুবিধাই হয় পড়তে, তাই একটু তাড়াতাড়ি হাতে সময় নিয়ে খেয়ে নিচ্ছি। 11:30টার বুলেটিন শেষ করে আবার রয়েছে 2:30টার বুলেটিন। মাঝে বেশ কয়েকটা কাজ রয়েছে, এক ফাঁকে একটু নিচে গিয়ে বেশ কিছু জিনিসপত্র কেনার রয়েছে। অফিসের নিচে এই সুপার মার্কেটটা হয়ে কিন্তু আমাদের বেশ সুবিধাই হয়েছে। আর সুপার মার্কেটে আমরা যখন যাই, মানে রিপাবলিকের যখন ওয়ার্কাররা যায়, তাদের জন্য কিন্তু বেশ খানিকটা অফার থাকে। এই ধর আমরা যখন কোনো সুপার মার্কেটে যাই, সেখানে কিন্তু 1, 2 বা 4, 5টা করে জিনিস কখনোই অ্যালাউ করে না, বাট আমাদের জন্য সুপার মার্কেটটা অ্যালাউ করে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 2:30। এখন বুলেটিন সেরে অফিসের নিচে নেমে এলাম। আরও পরিষ্কার করে বললে ধরো 2টো ডিম, একটা পাউরুটির প্যাকেট, 2টো লঙ্কা বা ধরো একটা পেঁয়াজ, এরকমভাবে কিন্তু সুপার মার্কেট থেকে আমরা প্রায় নিয়ে আসি। সকাল থেকে আজকে বৃষ্টি নেমেছে, ছাতা মাথায় নিয়ে অফিস ছুটছে অনেকেই, আবার অনেকে ছাতা নিয়ে বেরোয়নি, মাঝ রাস্তায় পড়েছে বৃষ্টির মধ্যে, অনেকে আবার রেনকোট পরেই অফিস ঢুকছে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে প্রায় 3:30 মতন বাজে। আর আমি এসেছি KFC-তে। এখন কী কী নেওয়া হয়েছে একবার তোমাদের বলি। একটা ওই চিকেন লঙ্কা নেওয়া হয়েছে, চিকেন স্ট্রিপস নেওয়া হয়েছে, একটা রাইস নেওয়া হয়েছে, আর এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো মোটামুটি এই আপাতত নেবো, খাবো। আর হাফ খেয়ে নিয়েছি অলরেডি। অফিসের নিচেই রয়েছে KFC, তাই জন্য অসুবিধা হয় না কোথাও অন্য জায়গায় যাওয়ার জন্য। অফিসের নিচে অনেক কিছু রয়েছে, তোমরা জানো DLF বিল্ডিংয়ের নিচে প্রচুর প্রচুর খাবারের জায়গা রয়েছে। তো সেখানেই আজকে লাঞ্চ সারছি। এরপর কী করছি না করছি সবটা তোমাদের দেখাবো। তো চলো আপাতত খেয়ে নিই। DLF 1-এর এই KFC-র অ্যাম্বিয়েন্স নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই। ডেকোরেশন থেকে শুরু করে লাইটিং সবকটাই একদম পারফেক্ট, ছবি তোলার একদম আইডিয়াল জায়গা। মাঝে মধ্যে নিজের শখগুলোকে এভাবে পূরণ করবে, দেখবে খুব ভাল লাগবে। দিন শেষে যখন তুমি ভাববে যে নিজের জন্য কি করছি, তখন এই ছোট ছোট জিনিসগুলো তখন খুব আনন্দ দেবে। এই ধরো নিজের জন্য কিছু করা বা নিজের জন্য কিছু কেনা বা কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও খাওয়া, পরে দেখবে এগুলো ভেবেই মজা লাগবে। গল্প করতে করতে দেখি পাত খালি হয়ে গেছে, তাই এখন বেরোনোর পালা। খেতে বেরিয়ে গেলাম, এখন একটু এদিক ওদিক করবো, তারপর বাড়ি যাবো। কিন্তু যে কথাটা বলার সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কেন তোমাদেরকে ভাবলাম কথাটা বলবো, রিসেন্ট যে RG করের এত প্রতিবাদ, এত আন্দোলন, এত অনেক কিছু ঘটছে। আমরা অনেক সময় পথে নেমেছি কভার করতে বা অন্য কোনো সময় প্রতিবাদ করতে, নিজেদের মতামত জানাতে। কিন্তু রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, খুব সংক্ষেপে তোমাদেরকে বলি। মানে মানুষের পরিবর্তনটা মন থেকে কেন সবসময় বলা হয় যে ভিতর থেকে হওয়াটা দরকার। আমরা তো প্রায়শই এখন RG করে যাচ্ছি। তো RG করে দুদিন আগে আমরা লাইভ করতে গেছিলাম, তো আমি ওখানে দাঁড়িয়ে লাইভ করছিলাম। আর সেই সময় একজন পুলিশ, তিনি গার্ড দিচ্ছে। তো যেহেতু এই পুরো গোটা বিষয়টা একটা পুলিশ বা সিস্টেমের ওপর অভিযোগ উঠছে, একটা আঙুল উঠছে, সেই কারণে আমরা দেখলাম যে পুলিশ যথারীতি এরকমভাবে দাঁড়িয়ে গার্ড দিচ্ছে, সব দিচ্ছে। কিন্তু ওরই মধ্যে আমরা যখন পুলিশকে নিয়ে অনেক কথা বলছিলাম, তখন একটা পুলিশ ঠিক RG করে এই ঘটনার জন্য তিনি দাঁড়িয়ে রয়েছেন, পোস্টিং হয়েছে তার। আর অদ্ভুতভাবে বিকৃত চোখে, যেটাকে বলে নোংরাভাবে, সেরকমভাবে দেখছিলেন। আমরা যখন টানা লাইভ দিচ্ছি দাঁড়িয়ে, যখন আমি টানা লাইভ দিচ্ছি, আমি কিন্তু আর চোখে নোটিস করতে পারছিলাম। আর দেখবে যারা মেয়েরা রয়েছে, হয়তো এই ভিডিওটা থেকে বুঝতে পারবে, মেয়েরা কিন্তু বুঝতে পারে যে কোনো ছেলে বা কোনো অপর কোনো ব্যক্তি তাদের থেকে খুব নজরে দেখছে কিনা। তো আমি বুঝতে পারলাম যে সে খুব নজরে দেখছে, এবং আমি যত বলছি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে মানুষের, তাদের গাফিলতি রয়েছে, সে তত নোংরাভাবে দেখছে। এবং তার দৃষ্টিটা আমার চোখের দিকে ছিল না, এবং আমার শরীরের দিকে ছিল। এবং এই জায়গা থেকে আমার কোথাও গিয়ে মনে হলো যে আমরা এত মিটিং মিছিল, এত প্রতিবাদ, এত কিছু করছি, কিন্তু আলটিমেটলি কোথায় বলো তো আমাদের পরিবর্তনটা দরকার, একটা মানসিকতার পরিবর্তন দরকার। মানে আমরা ভাবছি যে আমরা প্রতিবাদ করছি শুধুমাত্র অপরাধ বিচার চেয়ে হয়ে গেল, বাট দ্যাট ইজ নট এনাফ এই মুহূর্তে দাঁড়িয়ে।
পুরোপুরিভাবে মানে হিল করতে গেলে ভিতর থেকে মানুষের মনটাকে মানে ঠিক করতে হবে, নয়তো এভাবে পসিবল নয়। কারণ যে গার্ড দিচ্ছে যে পুলিশ, সে অলরেডি বিকৃত চোখে দেখছে, কিন্তু তাকে কীভাবে জাজ করবে? এরকমই তো ঘটনাগুলো ঘটছে দিনের পর দিন বিভিন্ন জায়গায়। তাই আমার মনে হয় যেন হিলিংটা বা কিওরটা নিজের ভিতর থেকে হওয়াটা দরকার। পুরুষ হোক কিংবা মহিলা, আমাদের প্রত্যেকেরই নিজেদের মানসিক বিকাশের অত্যন্ত দরকার। আসলে শিক্ষিত মানুষ নোংরা হলে কিন্তু বোঝা যায় না, সেই কারণে মানুষ চেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকালকার দিনে কাকেই বা তুমি বিশ্বাস করবে? এই পাশে দাঁড়িয়ে ভালো কথা বলছে আর এই পাশে দাঁড়িয়ে ঠিক নিন্দে করবে। কখন মানুষ কিভাবে পরিবর্তন হয় কেই বা বলতে পারে। যাকে এখন বাড়ি ফেরার পালা, সারাদিনের ক্লান্তি দূর করে, সারাদিনের চিন্তা দূর করে এখন আরও একটা যুদ্ধ শুরু। শহর কলকাতার এই জিনিসগুলি সব থেকে সুন্দর। এটা যদিও নিউ টাউনের ব্রিজ, বাট তাও রাত্রিবেলা হলেই এই ব্রিজগুলোর ওপরে যে সাইডে লাইটগুলো জ্বলে, এটা দেখতে খুব সুন্দর। ফেরার পথে বোনের সঙ্গে দেখা হয়ে গেল। বোন আর আমি আজকে একসঙ্গে ফিরছি। আমাদের স্কুল থেকে মানে যারা স্টুডেন্ট রয়েছে তাদের একটা আজকে মার্চ বেরিয়েছিল, মূলত আরজি করার ঘটনাটির প্রতিবাদ। আর সেই প্রতিবাদের বোন গেছিলো এবং আমি বোন দুজনে একই স্কুলে পড়তাম, কিন্তু আজকে আমি কাজের জন্য যেতে পারিনি, তো সেই কারণেই বোন গেছিলো। তো সেখান থেকে ফিরছিল আর আমার সঙ্গে দেখা হয়ে গেছিলো বোনের। তো যথারীতি এখন ঘরে ঢুকবো, ঘরে ঢুকে ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করে দেখা যাক কী করা যায়। বাড়ি ফেরার সময় নিয়ে এসেছিলাম চিকেন 65, এখন 4 টুকরো করছি এবং 4 জন মিলে খাবো। একটাই এনেছি, 4 টুকরো হবে। বাহ, এটা দেখিয়ে দিই। 4 টুকরো হয়ে গেছে। এটাই কি তোর ডিনার? আরো খাবি? রাত্রিবেলা ভাত খাবো। এখনো পর্যন্ত ফেসে মেকআপ রয়েছে, রিমুভ করিনি। আজকে অফিস থেকে বেরোনোর সময় আর যা যা করলাম, যেখানে যেখানে গেলাম সবটাই তোমাদেরকে দেখালাম। আর এখন বোন যে চিকেনের আইটেমটা নিয়ে এসছে ওটা এখন খাবো। রাত্রিবেলা তারপর যদি কিছু খেতে পাই তাহলে অবশ্যই খাবো। দেখবো যে মা রাত্রিবেলা কি রান্না করেছে। সব মিলিয়েও যে আজকে যা যা করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, এখানে এন্ড করছি ব্লগটা। প্রত্যেকে সাবধানে থেকো, সুস্থ থাকো আর প্রত্যেকে ভালো থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।